দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বাসের ক্যান্ডাসগিরি করতে চিন্তা করি মলম পাটি বাচ্চার করে বাচ্চা তোরা করে আনছে এনে টকিং অ্যাবাউট ডান্স। আপনারা মার মতো জানি, ইজ্জত করি, সম্মান করি, বিশ্বাস করি। আমি রেজিস্ট্রিটা নিই নাই। রেজিস্ট্রিটা না নেওয়াটা কি আমার অপরাধ হয়ে গেছে? আমি কি পাপ করছি? ও বিদেশি না, ওর নাম আছে একটা, ওর নাম আদিলে। আদিলে না ওয়াসিম না জাবেদ, হ্যাঁ নিশা ছবি করছে না, এটার নায়ক সারাক্ষণ নাম লিয়েছে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ আমার কাছে তো এমনই। স্পেশালিটি কি? আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। আমাকে তো দুইটা চা বানানোর লোক লাগবে। আপা আপনি ফাইন না কুত্তায় কামড়াইছে? ফেউ ফেউ করো কা সন্ধ্যাটার সময়? এখন সন্ধ্যা, এখন সন্ধ্যা রাতের বাজেট 9টা, এখন সন্ধ্যা এলো কোথেকে? হ্যাঁ, সন্ধ্যা বাজ কোথেকে তুই? হিসাব বোঝো? আমি কি বাংলাদেশের হিসাবে কথা বলি? আমি একজন রাশিয়ান প্রবাসী, আমি মস্কোর হিসাবে কথা বলি। আর আমি তো তোর লোকের বাংলা হিসাবে কথা কমু, কারণ তোরে দরকার হলে বাংলা মিক্স অ্যালবাম মায়ের লাত্তি উষ্টা বাঁশের লাঠি সবকিছু মিক্স করে তোরে মারুম। আদিলে কই? হ্যাঁ আদিলে কই? আদিলে, আদিলে আসো। তুই কি আমার লোক মস্করা করস? তোরে কইলাম না যে আমি আমার হাতটা ব্যবহার করতে চাইতেছি না এখনো? আদিলে চলে আসো। লাইলার জন্য বুকের ভিতর যে খালি জায়গাটা আছে না, ওই জায়গাটা এসে পূরণ করো। তুই কিন্তু বারবার আমারে আমার আগের জায়গায় যাইতে বাধ্য করতেছিস কইলাম। আমার আগের রূপ দেখিস না কইলাম। খুব সুন্দর হইতেছে, ফ্যান্টাস্টিক, চমৎকার। এবার আফগান মোবাইল বাইর করলে ভিডিও কর, কারণ কোন সময় কি ঘটে যায় কত আর যায় না। তোর যে কালার রাইতের বেলা কি ভালো হইব ভিডিও? ওই ভিডিও করে কি লিখো? ভিডিও করে বাঁচার লাগবে, বাঁচার দরকার আছে না? আমরা জানি তুমি কি করতে পারো। তুমি আদিলের দায়িত্বে টাকা পয়সা খাইয়ে ঝুন বাড়াই সাজিয়ে দিছো, এখন ওরে আবার কবজাও করে আমার বিরুদ্ধে নাটক সাজাবা। নাটক তো তোমার আমি করতে দিব না। হ্যাঁ, তোমার মাগনাতে লালাই যাবা তুমি, এরকম কোনো কায়দা নাই। নাটক বন্ধ করে দিব। ওই ভিডিও কর, তুই ভিডিও কর, আমার ভিডিও লাগবে, ভিডিও কর। ওই আদিলে কই? ক সিগারেট দিব, ভিডিও লাগবে আমার। ক সাইডে বলছিস? সাইরে দিব মানে সাইডে আমারে তুই কবি না? দিলে কই? ভিডিও কর, ভিডিও কর। দিলে কই কবি না তুই? দিলে কই? ভিডিও কর। না দিলে কই? তুই 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 ফাইট কর, ফাইট কর, ফাইট কর, তুই ফাইট কর। দিলে কই? ক তার আগে তো শ্বাস বন্ধ হয়ে গেল তোর সামনে। আমি আমার শ্বাস কলম বন্ধ হয়ে যায়। মরে যাবি তো। আদিলে কই শুনবি? আদিলের যা করার আফগান করছে, আমি কিছু করি নাই। ও কি হয়ে গেল? বিশ্বাস কর, আমি কিছু করি নাই। যা করছে রনি করছে, আমি কিচ্ছু করি নাই। আবার ওরা কি করছে? ওরা কি করছে? আমার আর কিচ্ছু শান্তি লাগতেছে না। যে মেয়েটা গেল কই কত, ওর যদি একটা কিছু হয়ে যায় তাহলে তো অনেক বিপদে পড়ে যাবো। आपसे कैंसर ना माई वीवे होने भी के गए गई। I think it's very dangerous moment, very dangerous time. Maybe she need help. কোন বিপদে পড়ছে, হেল্প দরকার। ভাই আসতে কো, আম্মা যদি এই কথা শুনে বিপদে হয়ে যাবে। এমনি মায়ের চিন্তায় চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেছে, বিছানার থেকে উঠতে পারতেছে না, মাথা ঘুরে পড়ে যেতেছে। এখন যদি তুই আবার এটা কারণে পর্যন্ত যায় আম্মার, তাহলে কিন্তু আম্মার ঠিকানো মুশকিল হয়ে যাবে। তুমি ঠিক আছো কেমনে?
বিদেশি করে হাত থেকে আইফোন তো নিতে খুব ভালো লাগে, নাইস। হ্যাঁ, ছবি তুলো, আপলোড দাও, আর আমি একটু চিন্তা করতে পারো না। চি 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 চি, এই, শেম নাম। অফ ইউ। নাম মাইর খাওয়ার আগে তুই আমার চোখের সামনে থেকে সর। এই টেনশনের মধ্যে এই সমস্ত কথা হয়, দেখছেন আকলটা? হ্যাঁ, আমি যদি দেখেন মাইরা বসি তাহলে সবার সামনে নিতে পারবি? রুমা, আমরা কিন্তু একটা কাম করতে পারি। কি কাম? পুপ্পারের আতার মা আছে, সে কিন্তু আয়না পরে দিতে পারে। আয়না ফোড়া দিয়ে কেন করে বুঝে? আরে হারাই যাওয়া মানুষ খুঁজে বের করতে পারে। আচ্ছা একটা যে নবুজির যেসব মানুষের বুদ্ধি শুদ্ধি আজি যায় গই, আজি যাওয়া বুদ্ধি কোন কি আহারা কি সাইড ফাইজ না? ভাই কি কোন আপনি কোন তো? কথা আরে আপনি একটু বুঝায় বলেন, আপনার এই সমস্ত ভাষা আমরা বুঝি না। কি নবুঝে ব্যাগ বুঝে ইয়ে নবুঝে? আমি বলতে চাচ্ছি কি, যেসব মানুষের বুদ্ধি শুদ্ধি গুলো বিলীন হয়ে যায় যে ন ফায়দে, ইন কি আয়না দেখা যায় না, ইন ফুসাল লইতে আর কিছু না। কেন পাওয়া গেলে কি করতেন আপনি? গিয়া ওই পায়রার বুদ্ধি কই আছে ওটা খুঁজে বেড়াইতেন? কিছু না বুঝলাম, তোমরা বারবার আর মেয়েকে তীর কিলো। আচ্ছা একটা যে নবুঝির বগিলে হরে আসলে তো সকাল থেকে তো বকুলরে দেখতেছি না। জাকির, তুই বকুলরে দেখছস? না, আমি দেখি। টিয়া কই গেছে তুই জানোস? এই টিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকুল কই গেছে তুই জানোস? আমি কইতে পারি কি? আর ইউ অ্যাফ্রেড, ভয় পেয়েছো তুমি? তোর ভয় পাবো কে লেগে? আমি ওর ঘুমে গেছে তো, আমি বাড়ি যাই একটু ঘুমাই। চলো, আই গো উইথ ইউ। আই তোমারে দিয়ে আসি বাসায়। কত বড় লুচ্চা, বিপদের সময় সুযোগ তো দে। দুলা ভাই, আপনার মনে না আসলে নোংরামি দিয়া ভরা, আপনি মানুষটাই একটা নোংরা। Yes, you are right. His mind is absolutely narrow. এই নব তুমি Nasty. এই রাস্তি কি? ওই! এই রাস্তি কি কুস্কি? যাবড়া যাও। You কই যাও? যাও। I just told my America right now. কি রে? I am American green card holder. আপনি লাল কার্ড আছে, যা লাল কার্ড। তো লাল কার্ড না যা। এই লাল কার্ড একবার বেশি একদম রিভিউ করে দিমু। একবার আই ব্যাক কিছু কই। I should- যাও। একবার যাও তো বাপ। এই দেখি আর বেশি মত আসছে। Now I go with her. চার গপ। এদিকে আসো। চার গপ। তুই কি লিখি রে? তুই যাও না। না না, আমি এখন যাবো না, আমার জানতে ওই মেয়ের কি হইছে। এই মাইয়া খবর আই ব্যাক লই, তুই যাও তুই যাও। তুই যাও। ঘরে যাও না। আই মাই তো নি সাহেব ঘরে গিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপনারা দুইজনই যান। আচ্ছা রুমা, আমি যাই রে, তুই আমার জানিস কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার আইফোনে তোরে আমি ফোন দিব। আচ্ছা ফোন দিয়ে জানাম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি রে করবার না রে? তুই রে এত বিশ্বাস হচ্ছে তুই ভাইয়া না না দেখে দেখে কোরবান খান্দর খা কি রে ভাই? আর ভাই কিলে খামতে দে। ভাইয়া তোমারে দেখিবার পর আপনি আর কি লাগে দে? ভাইরা চিনো না? আর ভাই আর আফল ছোট ভাই কোরবান কুদ্দুতের ভাই কোরবানের ভাই কুদ্দুত। চিনুম না কেন? আমাগো বিয়ের পর পরই তো বিদেশ চলে গেল। এই থাক ভাই থাক। ভাই কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আর ভাই ছোট ভাই আডি ব্যাগ বাড়ি গিয়ে দে, কি সুন্দর বিশ্বাস করো, কি মোটা কাটা আসিল দে। এটা বিদেশে যাই একবার ফুয়ে গিয়ে কই তুই কিলো রইও যাও না, রাত যা আছে ব্যাগ রান্না করো, রান্ধিয়ে আর বাইরে খবর ভরিব তো কতল বাদে এসে। ভাবি এগুলো কিছু লাগবে না ভাবি, আমি তো খেতে আসি নাই, আমি আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আরে আর ফল পাইবে কি দে, আজ ইন খাই মিন তুই খাবে দে, তুই দিয়ে কিলে রই যাও কিছু ভালো মন্দ রান্না করো। তোমরা ঘরের ভিতরে আসো, বাইরে নিয়ে বাইরে থাকবে নাকি? তুই হাম করো, টিয়া হড়া আছে ওরে তো রে একটা সুন্দর রান্না করো যাও আর আয় যাও। আচ্ছা ভাই ঘরে আসো, ফ্রেশ হও। ভাবি আপনি যান, আমি আসতেছি। যাও টিয়ারে লয়ে রাখছ না, টিয়া হড়া আছে তো রে সুন্দর রান্না বান্না করো যাও। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা কোরবান আজ তোর হঠাৎ ফুসল তুই আসলে খড় তুলে এসছিস? ভাইজান আমি তো সরাসরি কুয়েত থেকে এডে চলে এসেছি। মানে সরাসরি কুয়েতে তোর আরে ঘরে চলে এসছিস রে? জি ভাইজান। তুই আরে ন হবি না, তুই যদি আরে হইতি আই এয়ারপোর্টে যাই রে সুন্দর গাড়ি এই সিএলে গাড়ি ভাড়া করি আর ছোট বেড়ার কলেজের পিটকেল স্টেপ এই জায়গায় আরে নখেলি দে ভাই আই আপনারে অনেকবার ফোন করছি, আরে কল দিস রিং বাজার কিন্তু আপনি ফোন না ধরছেন। আই ভাবছি যে নেটওয়ার্কের কোনো সমস্যা হয়তো, কিন্তু লাস্ট কয়েক মাস ধরে আই আপনারে ফোনে না পাই। ও ঠিক কথা কইস, নেটের সমস্যা। আর সাল তো টিনের সাল এমনিতে কিন্তু কল নয় এই বুঝছিস না। আচ্ছা আর তুই যাবি না সলসনা ঘর যাই? আচ্ছা ঠিক আছে। লায়লা 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 লায়লা। এই কি হইছে? প্রেমের সমাধি রচনা হইছে, প্রেমের সমাধি রচনা। প্রেমের সমাধি ভেঙে মনের চেয়ে কলছি রে পাখি যায় উড়ে যায়। থামো তো, কি হইছে তোমার? আমি বাপ্পারাস হয়ে গেছি, আমি নায়ক বাপ্পারাস হয়ে গেছি। সেকারু রাশান তুই আবার ফাজলামি শুরু করছিস তাই না? হ্যাঁ নাটক সিনেমা কি শেষ হইব না? আর এইভাবে কি কোলেই থাকবা? আফগান কুলদের নামা তোর কিন্তু নিচে শর্ট প্যান্ট নাই। ওরে হালাক গর্ভ, আমি কি হেয়ার কথা কইছি তোমারে? দেখছেন ভাবি, আমি কইছি আমারে নামাইতে, হ্যাঁ আমার প্যান্ট খুললে নামানোর ধান্দায় আছে। এই এই তুই আবার ফাজলামি শুরু করছিস? হ্যাঁ আমার শরীরের অবস্থা ভালো না, আমার এমন মার দিয়েছে লাইলা, আর কি কই হাস না, আমি খাড়াই থাকতে পারতে আছি না। কেডা মার দিছে? ওই বোতল বকুল, আর কি কই বোতল বকুল, ও তো আগের রূপে চলে এসে ফাটাফাটি বকুল, ও আমার এমন মার দিয়েছে। কোথায় লাইলা, কোথায় লাইলা? আসে না কেন? এখন আমি লাইলার সামনে দাঁড়াইয়ে কথা বলবো যে এমন একটা সন্ত্রাসীকে, এমন একটা জঘন্য ছেলেকে সে ভালোবাসে? দেখ রাশান, লায়লার মনের অবস্থা ভালো না, এখনো রং ঢং করার মতো মুডে নাই। তাইলে আমি তোমার লগে করবো, হাস না? আর কি কই ভাবি? কে কামটা আমার লগে সারতে পারোস, কোনো অসুবিধা নাই। কিরা তোর আজরাইল আর গলা তুই চিনিস না? চাই দেখ, আয় আমার কাছে আয়। দেখছো ভাইয়ের অবস্থা, দেখছো ফরিদ ভাইয়ের সবসময় কিরকম একটা আনন্দ মুখর পরিবেশে থাকে। তোরা এই ধরনের আনন্দ রংডং আমার লাগ করতে পারো না, তাইলে তো আমি একটু মানসিক ভাবে ভালো থাই। তোর যে আমি কি করুম রে তুই নিজেও জানোস তা, আমি নিজেও জানি না। তবে একটা জিনিস আমি জানি, তোরে আজগা মাইরা একটা ফ্ল্যাঙ্কিং মাইরা তোরে আমি কই পাঠাবো? আফগানিস্তানের পাহাড় ছাড়ায় তুই গিয়ে পড়বি। আফগান অরে তুই ধরে রাখিস, ওর শিক্ষা আমি আজকে তোর সামনে দিব। আফগান আমার এই অবস্থা তোরা আমারে কবি না? তোরা 3-4 কেজি চাউলের ভাত সাবার করিয়ে ফালাও, অথচ আমি যে কোন ফিটনেসে আছি এইটা তোরা আমারে তো সবসময় একটা নলেজ দিতে পারো। কাম লাই অগদ্য বলছেন ভাই। কাছে আয়, আয় কাছে, তোর আমি আদর করব। আফগান কাছে আয়, কাছে আয়। আশ্চর্য, আমি কি করছি? তুমি আমার সি করতেছো কেন? কি অদ্ভুত কথা, আমি তো কিছু করি নাই, ওরা নিজেরা ইচ্ছা করে আসে লাইলারে খুঁজতেছিল, তত কোথাও কইতে দিই নাই। আমার কিন্তু খুব রাগ হইতেছে, আমি ইচ্ছা করে ডাকছি নাকি? হ্যাঁ আর একবার সি কইবা না, তুমিও তো রুমা পারে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
এখানে? আমাকে দেখে তুমি এমন অবাক হচ্ছ কেন বকুল? আরে সারাদিন আসিলা কই তুমি? হ্যাঁ কই আসিলা? আমি আমি সারাদিন মনুর সাথে ছিলাম। মনুটাকে? কোন মনু? মনু হচ্ছে কথা কইছিলাম না, আপনি মনুকে ভুলে গেছেন গা। এই যে আমি আমি মাইন্ড করছি ব্যাপারটা। তুই সারাদিন তাহলে কই গেছিলি? কোথায় আমি যাইনি, মনোহরণ শহরের অলিগালি সিপা সাপা হ্যাপার মনে পার্কে হ্যাপার ধরেন আপনি হোটেলে গেছে। আপনি যেটা মনে করে সেট করে উঠছুন, যেটা মিন করতেছেন, এটা সে হোটেল না, এটা হলো খাওয়ার হোটেল রেস্টুরেন্ট। অনেক বইয়া ইচ্ছা মতো এলা ঝোলা বইরা খাইছে, তারপরে ফুচকা খাইছে। মনে করেন যে 3 প্লেট। এত খেতে পারে মেয়েটা, এত কাদক কাদিকা তোর মনে করছে। এই যে না 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 মনু, সেভ করো না বকুল, তুমি ওকে মারতে পারো না। আমি তো এটাই কই, মানে একটা ব্যাপার না হুন না না জানি না সেট করে লুটবো। আগে কি চাইটা হুনেন কাইন্ডা জানেন, হ্যাঁ ফরজ কথা কই। ওই তুই কিচ্ছা কাহিনী শোনার অবস্থা রাখছস না, সবার তোর মাইর দেওয়া উচিত। ওহ বকুল, why you people are so ferocious? তুমি কি জানো তোমার ওই যে কি মেয়েটার নাম জানো কি? লেলা। ও লেলা, ও আমার সাথে কি করতে চাইছে? কি তোমার খুন করতে চাইছে? ও মাই গড, তুমি এত সহজভাবে কিভাবে বলো খুন করার কথা? তুমি কি জানো ও আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার থ্রেট দিয়েছে এবং এই দায়িত্বটা ওকে দিয়েছে। হ্যাঁ 1 লাখ টাকার বিনিময়ে আমাকে চেষ্টা করছে কিনা লাগিয়া, কিন্তু ও সেটা করেনি, ও আমাকে নিয়ে সেই টাকা দিয়ে ঘুরেছে। ওরে বাপ রে, কিন্তু সোরের উপরে বাট পারি কি রে? তুই এত কিছু করছস? হ্যাঁ আমার জানাইলি না, হিরো হয়ে গেছস গা। আমি তো ইডোই। হ্যাঁ তোমার লায়লা আরো করেছে। ও আমাকে চা খাওয়ার কথা বলে, আমাকে সুন্দর করে ভালো ভালো কথা বলে ও ওর বাড়িতে নিয়ে আমাকে আটকে রেখেছে। আমার মনে হয় আমাকে অজ্ঞাত করার কিছু একটা নাকে দিয়েছিল, তারপর আমার দায়িত্ব মনুকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, প্যাস কোন জায়গা লাগছে। এই যা তুই বাড়ির দিকে যা। না না না, মনু তো একা একা যাবে না। তো কারে নিয়ে যাবো? আমি যাব, কারণ আমি তোমাদের গ্রামে আর থাকতে সেফ ফিল করছি না। জি বস, আমি এই ব্যাপারটা ভেবেছি, ভেবে দেখে পরে আমি টাকার লাগে একটা স্পেশাল জায়গা আমি ঠিক করেছি। কোথায় এটা? তোর বাড়িতে? আমরা বাড়িতে না, মনে করেন যে আমরা এলাকার যে ইউনো হেলার সাথে আমার এমন একটা সম্পর্ক, মনে করেন সপ্তাহে 3 যাচ্ছে আমার লোক কথা না কয়ে ঘুমাইতে পারে না নাকি। তাহলে একবার ভেবে দেখেন যে হেলার লোক আমার সম্পর্কটা কুড়িস্তরে আছে। পরে আমি ওই যে ইউনো মানে ওই ইউনোকে আমি ফোন দিয়ে বললাম যে মানে আমার ফরেন থেকে একটা ফর্মুলা গেস্ট এসেছে আর কি। মানে মানে বিদেশ থেকে মানে এলাইছে না, এটা তাকে আমি ভেঙে বলেছি। তো এটা শুনে সে বলতেছে যে এটা তো অনেক বড় একটা প্রবলেম। আবার 1 সেকেন্ড পরে আমার কোনো প্রবলেম, তুমি তাকে নিয়ে আমরা এলাকায় চলে আসো, এখানে গেস্ট হাউস আছে, সেখানে থাকবে। ফার্স্ট স্তরের ওই যে নিরাপত্তার চাদরে তাকে ঢেকে রাখবে, এটা কইছে, নো প্রবলেম। চলো মনু, তাহলে এটাই আসি বকুল, তবে আমি কাল সকালে আবার আসবো। তাহলে বস গেলাম। এটা কেন দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পক্ষে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। সবাই লেগ পিস দাও না, সবাই লেগ পিস বেশি খাইতো। ভাই না না আরে এখন লেগ পিস না হস। ভাইয়া হ্যাঁ বিদেশের জীবন অনেক কষ্টের জীবন। একটা জিনিস খাইবার গেলে 10 বার চিন্তা করা লাগে। খাই ভাইয়া, সবই খাই, লেগ পিস খাই, কিন্তু আগের মতো স্বাদ না পাই। খালি আব্বা আম্মার কথা মনে পড়ে। তো দেশে আয়ে আপনাদের সাথে একটু সুখ দুঃখের কথা বলবো, এই জন্যই আসছে। ভাবি আপনি বসেন না, আপনি দাঁড়ায় আছেন কেন? বসো না। বসুন নে, তুমি আরাম করে খাও ভাই, তুমি তো কিছুই খাইতেছো না, আর কিছু নিতেওছো না। ভাবি আমি মশলা আরে না তো, বিয়াই মনে আমার দেখা লজ্জা পাইতেছে। আমি কি উঠে যাবো বিয়াই? না বেআইন, এরকম কিছু না। আসলে আমি মশলা খাবার খাইবার না পারি। কি রে ওরা এই বয়সে খাইতে না পারো? আসলে ভাইজান আর তো আলসার হইয়ের। কি হচ্ছে? মশলা খাবার খাইলে ফ্যাটের তো ফোরাত করে হয় না। আর ভাই বে বিদেশে যায় রে, খাই না খাই শরীরে কেন ধরে গেলি। বেয়াই আপনি আমগো আগেই কইতেন, আমরা কম মশলা দিয়ে রান্না করতাম। আরে সমস্যা নাই বেআইন, মাছ আছে না, আমি মাছ খেয়ে ফেলবো। ভাইজান হ্যাঁ ইয়া কি আর পুকুরের মাছ নেই? না গো, পুকুরের মাছ মানে? না মানে
ওই দেখি এবার আর পুকুরের না এবার তো বিলের মাছ বেশি টেস্ট আর পুকুরের মধ্যে তো পানি নাই পানি বাড়াই তো কি হওয়া ভাইজান তুই তো মাঝখানে আগে না আরে কইও দে যে অন্য পুকুরের তো মেশিন দিয়ে টানি আনি পানি ইয়া দিতে লাগতো। আচ্ছা আর কি ন বুঝলা এরকম বাটটা দিয়ে ফানি টানি বাদ দিয়ে হাসো না ওটা হাসো না খা ভাত খা। বেআই আপনি কাতারে থাকতেন না? না কাতার না তো কুয়েতে ছিলাম, আল ওয়াফরা সিটি ব্লক 6। আচ্ছা আপনার বাড়ির থেকে কাতার কত দূর? কাতার এটা তো অন্য রাষ্ট্র। আচ্ছা বিয়াইন ওখানে কি আপনার কেউ থাকে? থাকে, আমার খালাতো বোনরা থাকে, চাচাতো ভাই, আমিও যাবো আর। ওরা আয়কার হত হই এন্ডে কুয়েতে যায় রে হুঁড়াকে গাড়ি এলে করে নাচিব দে আর খায় আর এলে করে ভিডিও দেখাবে। বুবু তোমার জামাই কিন্তু বিয়ের সামনে আমার অপমান করতেছে, ফাউল করতেছে। এই তুই ন জানো বুঝছো না, তুই তো কোনোদিন ন যাও তুই যাও বুঝছো না। কুয়েতি দিনার বেশি দামি দিনার, এত দামি দিনার ওটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি দিনার হচ্ছে কুয়েতি দিনার। হ্যাঁ রে যাইরা কি করিবে দে হুঁড়া গাড়ি নাচো না কারা ভাইজান ইন কি হর আয় আশা হত হয় যে মায়ে ফুয়া এক পাতিল ভাত ঠিক মতো রান্না করিব না পারে এই মেয়ে ফুয়াতে আর কি করিব দে এন্ডে যাইরে খুঁড়া গাড়ি এর নাচিব আর কিচ্ছু না পারিব দে। বুঝছি আপনি চাইতেছেন না এই ভাত কয়রা আমি খাই আপনাগুলোকে বয়া। বেয়াই আপনার একটা কথা কই, এই যে আপনার বড় ভাই হেই যে কি বিলেন আইছেন না বিদেশ থেকে, এখন আস্তে আস্তে সব টের পাবেন। আপনার নাকের পানি আর চোখের পানি যদি এইবারে এক না করছে আমার নাম আমি পাল্টাই রেখে দিই। আর খেয়ে যান না বর্ষা নামাও আমরা হইলে বাচ্চা। আচ্ছা হ তা দাও নাই তাহলে যাও ফেব্রুয়ারি এবার হাতা বাদ দে। হ্যাঁ ফেব্রুয়ারি ভাই কথা হইয়া কোনো সমস্যা নাই লাগাই দিয়েছেন একদম। আয় ভালো হতে হই ভালো মা মরিয়ে দে আজ নাও মরে উচিত কথা হয়ে দে। হ্যাঁ ও কেমন আছোস? চিঠির মাধ্যমে জানা দিব আমি কেমন আছি। মানে তুই এখনো আগের মতো আছোস? কিন্তু তুই কি আগের মতো আছোস? কোলের উপরে উঠা আসা এটা কি নাটক সিনেমার মধ্যে পড়লো না? ये नाटक नहीं मेरा लायला यह प्रेम है। খালি গ্রিন কার্ড মারাও, তোমার গ্রিন কার্ডে প্রিন্ট করে এটা দেয় নাই যে বেয়াই রিলেটিভ হইবো নাকি ফ্রেন্ড হইবো? I know very much. তুই আমারে মারবি মার, আমি মারতে দিলাম মার, তুই আমারে সামলাও কিছু সামলাবে, তুই আমারে মার মার বল।